সারাদিনে পাউরুটি আর কলা খেয়ে কাটালাম। মাঝে মধ্যে এই ছেলেদের এই কষ্টগুলো দেখতে হয়। শরীরের দুর্বলতা অতই বেড়ে গেছিল যে কাজে জোরই পেচ্ছিলাম না। আবার একদিনের মধ্যে এই কাজটা যদি কমপ্লিট করে না যায় তাও আবার হবে। সত্যি একটা ভয়ানক দিন ছিল। এমন দিনের অভিজ্ঞতা কেউ আছে? কেনই পাউরুটি খেতে হলো আর কি কাজে গিয়েছিলাম? ভোর 5টার দিকে বেরিয়ে গিয়েছি। এখনো মাঝে মধ্যে কুয়াশা কিন্তু পড়ে, কিন্তু দায়িত্ব তো পালন করতেই হবে। ঠিক করে ঘুমটাও হয় না কমপ্লিট, তার মধ্যে দিয়ে আবার কাজগুলোও করতে হয়। এরই নাম তাহলে জীবন। দায়িত্বর সাথে এই কাজগুলো করতে হয়। আমাদের মালগুলো চলে এসেছে কোম্পানির থেকে। মাঝে মধ্যে যে কাজগুলো করি সেটা হচ্ছে টাওয়ারের কাজ, আর এসেই সবাই যার যার মতো কাজে লেগে পড়ে। তোমরা কি কখনো টাওয়ারের কাজ দেখেছো? তাহলে এটাই হচ্ছে জীবন। সকালটা হতেই প্রতিনিয়ত সবাই যার যার কাজে এভাবে কাজ করতে লাগে। তো এটা হচ্ছে জীবন, চলো শেষ তো করি। এই টাওয়ারের কাজগুলো কিন্তু প্রতিদিন করি না, মাঝে মধ্যে কিন্তু কাজগুলো করি। ছোট সময় শুনেছিলাম ছেলেদের নাকি হাতের কাজ জানা খুবই দরকার, আর সেটা যে আজকে একটু একটু কাজে লাগবে তা জানতাম না আর কি। তো যাই হোক, মাঝে মধ্যে যে কাজগুলো করি, যেহেতু মেশিন টিশিন চালাতে পারি, তার জন্যই হয়তো এই কাজগুলো পাই। আর একটা কথা বলছি, আমরা যেভাবে কাজগুলো করি সত্যি খুব তাড়াহুড়ার মধ্যে। আর সারাটা দিন কেন খাই নাই জানো? আমরা কিন্তু এই কাজগুলো কন্ট্রাক্ট নিই, নেওয়ার পরে সেগুলোকেই তাড়াহুড়া, যতটুকু তুমি তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করবে তোমারই বেনিফিট হচ্ছে, যেহেতু আজকে এখানে কালকে আরেক জায়গায়, সেরকম করে। তবে বেস্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা অনেকটা জায়গা ঘুরতে পারি। অনেক দূরে দূরে শহরগুলো আমরা দেখতে পারি, কিন্তু গ্রামের ভিউ, শহরের ভিউ, তারপর হচ্ছে আমাদের পাহাড় পর্বত সব কিছুই। সাথে আমরা কিছু মেডিসিনও রাখি, বলা যায় না কখন কি দুর্ঘটনা হয়ে যায়। যদি কাছে যদি আমরা কোনো হসপিটাল কিছু না পাই, তাহলে নিজের ট্রিটমেন্টটা যেন নিজের জন্য দিতে পারি। তখন ছিল 4:30 নাগাদ আর কিরকমই। তখন দুটো কলা আর একটু পাউরুটি খেয়েই কিন্তু সারাটা দিন আমার কাটে। খেতে খেতে সন্ধ্যায় হয়, তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিই এবং হোটেলে খেয়ে বাড়িতে আসি। তো এটা ছিল একটা ছোট্ট যাত্রা।